তো ঘরের মেঝেটা অনেক নোংরা হয়েছিল। আজকে ভাই খাটের নিচে থেকে সমস্ত নোংরা টোংরা সব পরিষ্কার করেছে, সেই জন্য মেঝেটা অনেক নোংরা হয়ে গেছে। আমি তাই সার্ফ দিয়ে ভালো করে ডিটারজেন্ট দিয়ে মেঝেতে ঢেলে ঢেলে জল ছিটিয়ে ছিটিয়ে এই যে ভালো করে এই ঝাঁটা একটু মানে যাকে মুড়ো ঝাঁটা বলে সেই রকম একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে ঘষে নোংরাগুলোকে আগে ফেলে দিচ্ছি, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে মুছে নেব। তো পুরো ঘরটাকেই আমি করব। আর ওইদিকে দেখছো মেয়ে সেই যে দোকান ঘরে খেলছে, আর আমি এখানে এই দেখো জল দিয়ে ধুয়ে দিয়েছি, দিয়ে এবার মুছে দিচ্ছি। কারণ আমার মেয়েটা আবার এর ওপর যদি মারিয়ে ফেলে, সেই জন্য আমি পাখাটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, যে আমার ভাতটা হচ্ছে, আর এখানে শিম ভাজা আমার হয়ে গেছে। আর আজকে কোনো আনাজ নেই, আলু টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে রয়েছে ভোলা মাছ, আর আমার জন্য পোনা মাছ, কারণ আমি ভোলা মাছ খাই না। আর এই যে পেটির মাছটা, এটা রয়েছে আমার মেয়ের জন্য, তো আমার জন্য চারা পোনাটা। তো এগুলোই আজকে তরকারি হবে। তো এখানে আমার তরকারিটা ফুটে গেছে, আর আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে একটু ঝাল মাখা মাখা ঝাল হচ্ছে। তো আলু টমেটো দিয়ে তো এবার নামিয়ে নেব। আমি একটু ধনিয়া পাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো মেয়েটা ঘুমাচ্ছে আজকে, ওই যে আধা ঘন্টা আগে শুয়েছে তার জন্য ও ঘুমাচ্ছে। আর আমি এখানে এখন রান্নাটা করে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি পারলে তো স্নানটা করে নেব। তো চলো আমি সবজিটা নামিয়ে দিই। তো এখন সুরজিৎ খেতে চলে এসেছে, সেই জন্য আমি ওর খাবারটা দিচ্ছি। তোকে ভাত শিম ভাজা, আর এই যেখানে ভোলা মাছ, ও ভোলা মাছ খায়, তো ওকে ভোলা মাছই দেব। বাড়ির সবাই খায়, শুধু আমি খাই না। তো আমার জন্য এই জন্য চারা পোনা মাছটা নিয়ে এসছে। আর ও এখন দরজাটা খুলে রোদ পিঠে লাগিয়ে এখন ভাত খাচ্ছে, মানে রোদ্দুরের দিকে পিঠ লাগিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে মেয়েটাকে এখন ঘুম থেকে তোলা হচ্ছে। দেখো সোয়েটার ফোয়েটার পরেই সব শুয়েছিল। বাবা দেখো ঘুমিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? সোয়েটার টোয়েটার খোলো। মুচমুচু পাবে তো, ঠান্ডা লেগে গেছে, চান করাবেন। টান হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো আজকে সুরজিৎ একটু তাড়াতাড়ি খেতে চলে এসছে। আর আমার দেখো স্নান আজকে খুব সকাল সকাল হয়ে গেল। 12:30 মানে সকাল সকালে আমার একটু দেরিতেই হয়। আর মেয়েটাকে এইমাত্র ঘুম থেকে তুললাম, আর ও তো ঘুমাচ্ছিল। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি মানে ওর বাবা তুলে দিয়েছিল, সেই জন্য সেই ঘুমটা এখন দিয়ে দিল, তুললো। এখন ওর জন্য বসিয়েছি জল গরম, তো ওকে স্নান করাতে হবে। ওর বাবা এখন রোদে নিয়ে বাইরে বেরিয়েছে, তো চলো ওকে স্নানটা করিয়ে দিই। স্নানটা করিয়ে খাওয়াতে হবে। এখন অনেকক্ষণ ধরে ও এখন এই রকম করতে হবে, কাঁদতে থাকবে। এখন ঝট করেও খেতে চাইবে না, তো এমনিতেও খেতে চায় না। তো চলো তাড়াতাড়ি স্নানটা আগে করিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এখন 4টে বাজে, আমরা এখন শুয়ে আছি। এই যে মা মেয়েতে দুজনে অনেক দিন পর দুপুরবেলা আমি শুলাম। আর এই যে এখানে সোনাই ঘুমাচ্ছে। তো এই মানে তখন 12:30 1টার সময় তখন ঘুম থেকে উঠলো, আবার ঘুমিয়ে পড়েছে। তো এখনও ঘুমোচ্ছে বলে আমি উঠতে পারিনি। আর অনেক দিন পর দুজনে মিলে ঘুমাচ্ছি। তো ও ঘুমায়, আমি তো শুতে পাই না, খুব একটা সময় হয়ে ওঠে না। তো আজকেই একটু শুলাম। কেমন করে ঘুমাচ্ছে দেখা। ওকে আজকে দোলায় দিইনি, আমার কাছেই রয়েছে। একটু ভেবেছিলাম আজকে রোদ পোহাবো, কিন্তু সেটা আর হলো না, রোদ পোহানো তো হলো না। দুজনে মিলে শুয়ে পড়লাম, কারণ ও কাজ ছিল। আজকে দুপুরেও ভাত খায়নি, ভাত খেতেই চায়নি, মানে একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, তো তারপর ওর আর খেতে ইচ্ছা করেনি। তারপর যে ওষুধগুলো ডাক্তার দিয়েছিল সেগুলোতে বলেছিল যে ওর খিদে অতটা মানে খেতে চাইবে না, বাচ্চা মুখে ভালো লাগবে না, বমি বমি ভাব আসবে। সেটা হয়তো এখন সেই ওষুধের রিয়াকশানটা দেখা দিচ্ছে। তো আজকে ও খায়নি ভাত, তো আবার তারপরে ঘুমিয়ে পড়েছে।
মানে ও একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার এখন উঠলে তারপর ওকে আমি একটু দুধের সাথে ন্যাস্টাম গুলিয়ে খাইয়ে দেবো। তো এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। তো অনেকদিন পর যখন লেপের তলে শুয়েছি, তো আমি ভাবলাম যে থাক একটু শুয়েই থাকি, ভালো লাগছে বেশ। তো এবার আমাকে উঠতে হবে। আর কদিন ধরে তো প্রচণ্ড মানে একটু বেশ গরম গরম পড়ে গিয়েছিল, কিন্তু কাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কালকে আমার হাতের এই তালুগুলো সব জ্বালা জ্বালা করছে, এতই ঠান্ডা পড়েছে। আর আজকে বাবা ঠান্ডা পড়েছে, আমি স্নান করে উঠে একটু মেয়েটাকে দেখাশোনা করে তারপরে পায়ে মোজা টোজা ঢুকিয়ে দিয়েছি, গায়ে চাদর টাদর দিয়ে দিয়েছিলাম, এখন খুলে একটু শুয়েছি। আর ওকেও সব মানে ওর গায়ে কোনো কিছু নেই, মানে শরীরটা দিইনি, কিন্তু পায়ে মোজা টোজা পরিয়ে দিয়েছি, প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি। আর গায়ে একটা জামার ওপর একটা জ্যাকেট পরে আছে, গেঞ্জির একটা জ্যাকেট এমনি পরে আছে, এই যে পিঙ্ক কালারের। তো ওই জ্যাকেটটা পরে আছে এমনি হালকা পাতলা। তো এবার ও লেপের তলায় ঘুমাচ্ছে, তো সেই জন্য আর ভাবলাম যে ওকে তো নিয়ে শোবো, তাই কিছু পড়াইনি। উঠলে তারপরে পরিয়ে দেবো। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কথা বলাই যাচ্ছে না। তো দেখি আজকে উঠে এখন তারপরে কি করা যায়। রোদ পোহানো তো যায়ই না, সামনেই রাস্তা, প্রচণ্ড ধুলো বালি ময়লা। দরজাটা খুলে বসলে তাহলে রোদ পোহানো যায়, কিন্তু দরজাটা খুলে বসলে তাহলে বাড়ির ভিতরটা সমস্ত দেখা যায়। তো সেই কারণে আর বসলাম না। সুরজিৎ এলো, ওর আজকে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, মেয়েটাকে নিতেও পারিনি। আর আজকে ওর আসতে রাতও হবে, তো আমাকে একাকে ওকে সামলাতে হবে। এখনো পর্যন্ত বাবা বাড়ি থেকে আসেনি। বাবা খেয়ে দিয়ে এখান থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি গেছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো এখন ঠাকুমার দোকানে রয়েছে, তো যাই আমি একটু উঠে যাই, যেহেতু ঠাকুমার দামটা অতটা কিছু জানে না। ভাই নেই, ভাই চলে গেছে অন্য জায়গায় সমস্ত ফ্যাক্টরিগুলোতে। তো সেই জন্য এখন ভাই একা আছে, আমি এখন ভাইয়ের কাছে একটু ঠাকুমা একা আছে, তো ঠাকুমার কাছে একটু যেতে হবে। ও ঘুমাক, আমি একটু যাই। চলো আবার পরে কথা হচ্ছে। বেলুন ফোলাচ্ছে, দেখো দেখো দেখো। হ্যাঁ তুমি দুপুর থেকে আরে ঠিক আছে, দিদি আগে ফোলাক না, আগে দিদি ফুইলে দিন। আমার মেয়েকে দে তো, অঙ্কু বনিকে দে। দাও দাও। ওটা ফুটো হয়ে একদিকে লিক আছে, জানিস আমি ওখানটা ইয়ে করে দিয়েছি, টেপ মেরে দিয়েছি। খেয়ে নে মা, ঝপঝপ করে হামি করে নাও তো। ওই দেখো দিদি ফোলাচ্ছে, অঙ্কু তাড়াতাড়ি ফোলা, আমার ননিকে দে, ফুলিয়ে দে। আর একটা মা তোমার না বয়ও বেলুন আছে সেইখানে, না একটা বয় বেলুন আছে, শোনো না তুমি ওই বেলুনটাও নেবে তো, ওই বেলুনটা দিদিকে বলো না, দিদিকে বলো যে ওই যে বেলুনটা পেরে দিতে। এটা কি বয়ও করে দিয়েছে দিদি, এটা টমেটোর মতো দেখতে হয়ে গেছে একটা। হ্যাঁ টমেটোর লাভ ডিজাইন আছে, এখন টমেটোতে লাভ ডিজাইন হচ্ছে। হাঁকড় আমার সোনা মেয়ে ঝপঝপ করে খেয়ে নেয়, ঝপঝপ করে খেলে ওছু খেতে হবে। দিদিকে আগে ফোলাতে দে, দিদি ফুলিয়ে বিয়ে দে, তারপরে তোমাকে দেবে, ঠিক আছে? কিরকম করে বসে আছে দেখ না। এ বাবা, ইস কি করলি, বেলুনটা এরকম করে ছেড়ে দিয়েছি, সব দেখ বনির সারা মুখে ন্যাস্টাম চলে। একবার দেখা মুখটা, একবার মুখটা দেখা, একবার মুখটা দেখা, দেখি মুছে দি রে। বেলুন খুলে আমাকে ছেড়ে দিয়েছিস তো, আর মুখে পুরো ভর্তি হয়ে গেল তো। জানি না নাম হবে। এটা আমি কিছু করিনি, দিদি করেছে। দিদিকে মারবে? দিদিকে মারবে না, দেখেছিস মারবে না, দিদিকে মারে। কালকে আমরা এতে যাবো, ওই মেলায় যাবো, যাবি নাকি? কালকে যদি বেলুন পাই আমার সোনাইকে একটা বেলুন কিনে দেবো। কি বেলুন? আবার ওখানে একটা মেলা বসবে পঞ্চনন্দ তলায়, ওইখানে একটা মেলা বসবে, ওইখান থেকে কিনে দেবো, ঠিক আছে মা? তুমি কত বেলুন নেবে বাবা? ও বাবা,
পঞ্চানন্দতলায় কবে পুজো বলো তো? জানি, আমি যখন জিউ খাচ্ছি তো। তুমি এখন জিউ খাচ্ছ, হ্যাঁ। আবার চা দেখাচ্ছ, এবার চা দেখালে চা খেতে চাইবে এবারে। ওর দাদু যত বাজে বাজে খাবারগুলো, জিউ খাওয়া শেখাচ্ছে, চা খাওয়া শেখাচ্ছে, বিড়ি খাওয়া শেখাচ্ছে, সব খাওয়া শেখাবো। আমার দিদু তো। দিদিকে বিড়ি খাওয়াও শেখাচ্ছ। দিদি আগে গান শুরু কর, তবে তো নাচবে বনি না। বই বা পড়বি, বই মাথায় টিকটিকিতে ঢোলক বাজায়, ধুনুচি মাথায় দিয়ে দুজনেই পড়েছে। এখন বসেছি আমি আর আমার মেয়ে, এই যে মুড়ি খেতে। এই দেখো মুড়ি নিয়ে করছে, দেখো খালি ছড়াচ্ছে মুড়ি। এই যে দেখেছো মুখটা দেখো খালি। মা তো পড়ে যাচ্ছে তো। এইবার আমি বকবো, আমি মারবো, দেখো এবার আমি বকবো মারবো দুটোই। আর ফেলতে নেই, খেতে হয়। হ্যাঁ দেখো যা অনেক করেছিস। ওরে বাবারে, যে কটা আছে আমি খাবো। আরে ছেড়ে দে, আমি এখানে ক্যামেরা ধরেছি। আরে ছাড় না। কি আমার সঙ্গে, আমিও বড় হলে আমি ওর সঙ্গে পারবোই না। কিরকম ক্ষমতা ধরছে দেখো। এই ওকে দিতে হবে, তুই তো ওই যে নিচে পড়েছে। ও দেওয়া হয়নি বলে দেখো অবস্থা দেখো। আরে তুই তো খাবি না। আমি নিচে তুমি কম্বলের মধ্যে, ব্ল্যাঙ্কেটের মধ্যে কত ফেলেছো দেখো, এগুলো কত এগুলো। দেখি মুখটা দেখি একবার। দুষ্টুমি দেখেছো? মুড়িগুলো খাবে তো না ও। এই দেখো খাচ্ছে, দুষ্টুমি। চলো আমরা মুড়িগুলো খেয়ে নি, ও তো কুড়িয়ে খাক। এখন ক্যামেরার দিকে দেখে ভালোই হাসতে শিখেছে। বড় হলে আমার কাজটা ও নিবি তো হ্যাঁ, বড় হলে আমার কাজটা ও নেবে, ঠিক আছে? বড় হলে আমার বদলে ও ইউটিউবটা করবে, তাই তো মা? আমি সাকসেস তো পাবো না। আমি সাকসেস পাই না পাই, মেয়েটা পাবে এখন, তাই তো? মা তো পাবে না বলেই মনে হচ্ছে। কি হলো? কে দরজা ঠুকছে? আমি নিজের মুড়িগুলো কুড়িয়ে খেয়ে নি। সুরজিৎ আজকে অনেক আসতে দেরি হবে, এখন 8:30 বাজে, সবাই সিরিয়াল দেখছে, আমরাও দেখছিলাম। এর দুষ্টুমির জন্য আমার সিরিয়ালটা দেখা হলো না। এ কি করছে জানো, গিয়ে দোকান করে চলে যাচ্ছে, আর সেখানে বাবা সমস্ত কিছু মানে বেচা কেনা করছে, সেখানে অনেক সমস্যা হচ্ছে ওকে নিয়ে, শুধুমাত্র ওকে নিয়ে বম্মাইশটা। এখানে ছোট্ট বিড়াল বাচ্চার মতো ক্যাটু বিলাল, এটা একটু ক্যাটু, খালি মাথা ঝোর খালি নেড়ে ও সেখানে গিয়ে সমস্যা করছে, সেই জন্য আমাকে এখন এই ঘর থেকে দরজাটা এটা দিতে হয়েছে, যাতে ওই ঘরেতে গিয়ে আর না ও মানে এইসব মানে ওর কীর্তিকলাপগুলো আর না করতে পারে, তার জন্য দরজা বন্ধ করে দিয়েছি। এখন এখানে পড়ে আছে, এগুলোকে কুড়িয়ে কিরকম খাচ্ছে দেখো। রাস্তার মেয়ে, একবারে রাস্তার মেয়ে, কুড়িয়ে খাচ্ছে। আজকেও বেশ জমজমাট কিন্তু ঠান্ডা পড়েছে।
আর এখন সন্ধ্যাবেলা কি করবো বলে খিদে পেয়েছে, ভাইকে বললাম একটু তেলে ভাজা নিয়ে আয়, চপ নিয়ে এলো, বেগুনি নিয়ে এসছে, ওইগুলো নিয়ে এসছে, এখন ওইগুলো দিয়ে এখন ভালো করে জমিয়ে খাচ্ছি। ও নেই, ও গেল, হ্যাঁ ও একটা কাজে বেরিয়েছে, আমার কাছে দুটো খেয়ে গেছে, ওর জন্য চপ আর একটা বেগুনি রেখে দিয়েছি। এখন তারপরে ওবেলা একটা সবজি বানিয়েছিলাম যেটা দেখেছিলাম, তো ওই সবজিটা আছে, ভাত আছে, জানি না সুরজিৎ এসে একটু গরম করে দেবো, ও খেয়ে নেবে। আর যদি রুটি আনে তো মিটেই গেল। আজকে ভেবেছিলাম কিছু বানাবো, কিন্তু কিচ্ছু জোগাড় নেই, বিশ্বাস করো, সুরজিৎ ছাড়া কেউ জোগাড় করার নেই। পয়সা দেওয়ার অনেক লোক, কিন্তু জোগাড় করে কিনে আনার লোক পাওয়া যায় না। তো ও যদি কিনে এনে দেয় তাহলেই হবে। তো কালকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, তোমাদেরকে বলি। কালকে হচ্ছে যাব বইমেলা। কয়েক বছর প্রায় বইমেলা দেখিনি, বিয়ের পর 1 বছর দেখেছি। সেটা আমার মনে আছে, কিন্তু সুরজিতের মনে নেই। ও বলতে চাইছে ও কোনো দিনও বইমেলা দেখেইনি, মানে আমাদের এখানের বইমেলা কোনোদিনও দেখেনি। সেই জন্য তো বললাম চলো, আমি যেখানটা বসে সেখানে নিয়ে যাব, তুমি একবার দেখে বলবে তুমি এখানে এসেছিলে কিনা। ও এখনো পর্যন্ত বলছি আমি ওই গেটটার সামনে গেছি, কিন্তু ভিতরে কোনো দিন যাইনি। বললাম ঠিক আছে, কালকে গিয়েই দেখা যাবে। ওখানে অনেক পিঠে পুলি বিক্রি হয়, খুব সুন্দর সুন্দর পিঠে পুলি বিক্রি হয়। তো দেখি যদি কালকেও বিক্রি হয়, একটু ট্রাই করবো। দামটা বেশি পড়ে যায় জানো তো, অনেকটা টাকা নিয়ে নেয়। এক একটা পিঠে পুলি অন্তত 20-25 টাকা পিস তো নেবেই। মানে আমি সেই সময় খেয়েছিলাম 10 টাকা পিস। এখন এই বাজারে, মানে 5-6 বছর আগে বলছি, হ্যাঁ, এখন এই সময় 5-6 বছর পরে কত পরিবর্তন হয়েছে বলো। কি হয়েছে? আমি পরিবর্তনের কথা বলছি। এখন সেই পিঠেটা 20-25 টাকা তো নেবে। পিঠে খাবো বলছি তো, তুই তো পিঠে খাস না, দুষ্টু মেয়ে। তুমি কি খাবে? ওখানে বেলুন কিনবে, বেলুন। তোমাকে কালকে গিয়ে বেলুন কিনে দেবো মা, একটা বইও বেলুন কিনে দেবো, ঠিক আছে? আর মেয়ের জন্য বইমেলা থেকে কি কিনবো বলো? বই আমার অনেক আছে, যত বছর ধরে বই মেলায় গেছি প্রচুর বই কেনা হয়ে গেছে, সব এখন স্টকে পড়ে আছে, পড়বার সময় নেই এখন। আর অনেক, আমি আগে আঁকতে ভালোবাসতাম, অনেক আঁকার বই কিনেছিলাম, যেগুলো দেখে দেখে আমি আঁকতাম, সেই আঁকার বইগুলো কিনেছিলাম, সেইগুলো আমার এখনো পর্যন্ত আর কোনো মানে চেষ্টা করা হয় না, কিচ্ছু করা হয় না, সব ভুলে গেছি। আঁকার অনেক বইগুলো ছিল, সেইগুলো তখন আঁকতাম দেখে দেখে, আমি আবার অন্য একটা পৃষ্ঠাতে আঁকতাম, সেগুলো নিজেই ড্রয়িং করতাম, কালার করতাম। তো মানে আমি কোথাও শিখিনি, কিন্তু খুব ভালোই মোটামুটি আঁকতাম। এখন সেসব জীবন কোথায় চলে গেল। এই যে আবার একটা সমন, এই যে একটা ড্রয়িং এসেছে আমার, এটাকে দেখে দেখে এবার আঁকবো, এইরকম মুখটাই আঁকবো আমি। তুই এসেছিস লালু, তুই এসেছিস? ননি তুমি যাও, ধরো লালুকে, যা চলে গেল তো। এই ঝটন ঝটন, এগোতে নেই লালু রে। এই দেখ, এক পা করে ওপরে উঠছে, রাস্তায় বেরোচ্ছে, দেখ।